everyone, I am Sneha and welcome back to my YouTube channel and welcome to a new vlog. তো আজ সকাল সকাল উঠে আমরা চলে যাচ্ছিলাম গড়িয়াহাটে শপিং করতে। হাই এভরিওয়ান, আমরা সকাল সকাল উঠে শপিং করতে এসেছি গড়িয়াহাটে। আর আমরা দুজনে না কেউই বার্গেনিং করতে পারি না, বাট তাও আমরা চলে এসেছি দুজনে মিলে শপিং করতে। সো ফার্স্টেই আমার চোখে পড়ে এই ব্লাউজের দোকানটা। এখানে এই ব্লাউজটা আমার খুব ভালো লাগছিল, আর এই যে লাল আর কালোর যে কম্বিনেশন, এই ব্লাউজটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। বাট আমি বুঝতে পারছিলাম না কোন ব্লাউজটা নেওয়া উচিত, লাইক এই সিম্পল ব্লাউজটা নাকি ওই কাজ করা যে ব্লাউজটা। I don't know ভাই। এগুলো 200 কটন কাপড়, এই কাপড়গুলো পাবে 200 এই কাপড় পাবে। আমার একটা কথা রাখো, আগে 250টা দেখি। দেখো না 230 হয়ে যাবে। আচ্ছা না, আর কি আছে? আর কিছু লাগবে না। স্নেহা এই প্রথম মনে হয় বার্গেন করেছে। জানি না 230 দিয়েও দিচ্ছে। আমার মনে হচ্ছে আমারও ভালো, আমাকেও ভালো বোকা বানাতে পেরেছে হয়তো। মানে একেবারেই করে মেনে গেল 200 হয়ে যেত, সাথে সাথে হয়তো 200। হ্যাঁ, সাথে থাকলে হয়ে যেত। বাট আই এম ইমপ্রেসড। তারপরে ওখান থেকে ওই ব্লাউজটা নিয়ে আমরা চলে আসি এই স্কার্টের দোকানটায়, বিকজ জ্যোতি বলছিল একটা স্কার্ট নেবে। কি করবো বল ভাই? এটা সাদাটা কত করে দিই? ভাই সাদা না হলে এটা। তো এখান থেকে জ্যোতি এই স্কার্টটা কেনে। 200 নাও। 200 টাকা কেনা হয় না এগুলো। হ্যাঁ, তোমরা আমি জানি 250 টাকা, 250 টাকা। না না 30। আর আমার না নিজের ওপর খুব প্রাউড ফিল হচ্ছিল, বিকজ আমি প্রত্যেকটা দোকান থেকে বেশ ভালোই বার্গেনিং করতে পারছিলাম। কিন্তু আমি প্রো হয়ে গেছি ভাই বার্গেনিং করাতে। আমিও করেছি রে, তোর থেকে আমি বেশি করেছি। আমি ওই মানে প্রাইসটা বলতে পারি না, এই প্রাইসে নাও। তারপর আমাদের চোখে পড়ে এই দোকানটা, আর এই দোকানের এই টপগুলো খুব ভালো লাগছিল, মাত্র 200 টাকা করে বলছিল। কালো নেবো না। তারপরে যদি ঘরে পড়ার জন্য এইগুলো দেখছিল, বাট এগুলো অতটাও ভালো লাগছিল না, কেমন পুরনো পুরনো লাগছিল, দ্যাটস ওয়াই আমরা এগুলো নিইনি। আর এই কাপ প্লেটের দোকানটা না খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এখানে সব জিনিস মনে হচ্ছিল আমি কিনে নিই, বাট কী করে কিনে এগুলো নিয়ে যাব, আর দামও প্রচুর বলছিল। এই প্লেটটা জাস্ট দেখো একবার, প্রচুর অ্যাস্থেটিক, প্রচুর কিউট, বাট দামটাও কিন্তু সেরম ছিল। আর এই প্ল্যান্টের এটাও খুব ভালো লাগছিল, বাট আমরা তো প্ল্যান্ট লাগাই না, তাই আমাদের এসবের দরকারও নেই, বাট হেবি কিউট কিন্তু। তো এখান থেকে জাস্ট আমরা এই 3টে কাপই নিয়েছিলাম। এই কাপগুলোও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই 3টে কাপের দাম নিয়েছিল আমাদের 90 টাকা। আমি জানি না আমাদের লাভ হলো নাকি লস, বাট কি আর করা যাবে, ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি। আর তার পাশের এই কাপ প্লেটের দোকানটায় এই নীল কাপটাও কিন্তু খুব অ্যাস্থেটিক লাগছিল, বাট এটার দাম প্রচুর বলছিল, তাই আমরা নিইনি। আর এইটুকু কেনাকাটি করে আর হেঁটে আমরা প্রচুর ক্লান্ত হয়ে পড়ি, তাই আমরা চলে যাই চা দোকানে চা খেতে। ওয়াও তো ওখান থেকে চা খেয়ে আমার এই কুর্তির দোকানটা চোখে পড়ে। এখানে বেশ ভালোই কিন্তু কুর্তি পাওয়া যাচ্ছিল। আর আমার এই সাদা কুর্তিটা না খুব পছন্দ হয়েছিল, আর এই হলুদটাও। এটা কুর্তি না, এটা 2 পিস, মানে কুর্তি প্লাস প্যান্ট। তুই কাকে জিজ্ঞেস করছিস ভাই? আসে না বিষয় আমি তোমার ওরকম আমি নিয়ে নিই, তুমি কোয়ালিটিটা ব্যবহার করো। দুটো মালায় তোমার 50 টাকা লাভ নিয়েছি, তোমার সত্যি কথা বলেই নিচ্ছি। বিশ্বাস করে তোমার উল্টো পাল্টা দাম নিয়েছি, তুমি কোয়ালিটি দুটো ব্যবহার করো, আমার আসবে না। তাহলে 1100। আমি তোমার ওরকম বলিনি, বলে আমি বার্গেনিং করবো না বলে তোমার একদম বলে দিয়েছি।
তোমার এমনি হিসাবে নিলে 1400 টাকা, আমি তোমার 200 টাকা একবারে কমিয়ে দিই। দুটো কুর্তি 1200 নিল, মানে প্রথমে বলেছিল একটা 700 কত 750 আর একটা 600। স্নেহা কেনা হয়ে যাওয়ার পরে বলছে মনে হয় লোকসান হয়ে গেল। মনে হয় তো লোকসান হয়ে গেল, কারণ 1300 1400 হয়, মাত্র 200 কমিয়েছে। তুই কমাতে পারিস না সেটা বল, কমাতে পারলে লোকটা বুঝতে পেরেছে যে আমি নেবো, ওই জন্য আর ও লোকটা কমাচ্ছে না। তো সেটা দেখাতে নেই না, সেটা তোকে তো প্রথমে দেখাতে ওটা হবে তো যে প্রথমে আমি বুঝতে পারিনি। স্নেহা নুবি না, স্নেহা নুবি আছে। এতক্ষণ আমি ওকে অনেক কমপ্লিমেন্ট করছি। এই চুপ কর, আমি শুরু ভালোই করেছিলাম, কিন্তু হাতে বেশি টাইম নেই, এবার আমাদের চলে যেতে হবে, তো আমি যা পেরেছি নিয়ে নিয়েছি। দেন যেতে যেতে আমাদের চোখে পড়ে এই স্কার্ট আর প্যান্টের দোকানটা। এগুলো কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে, অ্যান্ড আমরা কনফিউজড হয়ে গেছিলাম স্কার্ট নেবো না প্যান্ট নেবো এই ভেবে। প্যান্টগুলো মনে হয় 200 টাকা বলেছিল, আর স্কার্টগুলো মেবি 350 সামথিং। তো ওখান থেকে আমি দুটো প্যান্ট নিয়েছিলাম, আর জ্যোতিও প্যান্ট নিয়েছিল। আমি জানতাম হাঁটতে পারবো না, আমার পা কেটে যাবে, তো আমি এই বুটটা পরে চলে এসেছি, বাট এটা খুবই আনকমফোর্টেবল, নট কমফোর্টেবল। আমার আমার পা কেটে, হ্যাঁ সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে, কি করা যাবে। এত কষ্ট করছি, সেই লাইক কটা আসবে? দুটো, একটা তুই একটা আমি। স্টাইল নয়, সিটি স্টাইলের সামনে। সামনে কেন বলছিস? সামনে সিরিজ জায়গায় খাবার পাওয়া যাবে না চা। ও সিটি স্টাইলটা শপিং। আমি ভাবলাম হয়তো ফুড কোর্ট আসে থাকতে পারবে। বাবা সিরিজ জায়গায় খুব করছিস। আর কতটা রে? হ্যাঁ তুই সেই থেকে ওইখানেই আমি প্রতিদিন এখানে এসে ঘুরে যাচ্ছি, তাই আমি বলে দেবো যে কটা স্টেপ দিতে, আর 200টা স্টেপ দিতে আর হাঁটতে পারছি না রে। কাউন্ট করলে ভালো হবে। হ্যাঁ স্টেপ কাউন্ট করতে এসেছে। কষ্ট হচ্ছে। আমি আর সত্যি হাঁটতে পারছি না। আর কাপটা গিয়ে যাওয়ার জন্য ভয় লাগছে। আই ডোন্ট থিঙ্ক আমরা কাপটাকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারবো বলে। তো এতটুকুই শপিং করে এবার আমরা চলে যাচ্ছিলাম, বিকজ আমার বাবাদের কাজ হয়ে গিয়েছে আর ওরা এবার এখান থেকে চলে যাবে, তাই আমরাও চলে যাচ্ছিলাম এবারে। তারপরে চলে আসি একটা ক্যাফেতে খেতে, বিকজ প্রচুর খিদে পাচ্ছিল। আর এখানে অলরেডি আমার ভাই বসে বসে খাওয়াও শুরু করে দিয়েছে। জাস্ট দেখো একবার, মুখ গোটা ভর্তি করে খাচ্ছে রাক্ষসের মতন, ছোট রাক্ষস একটা। একবার তো বলছি না খাই না, একটা ফ্রাইস কেন দিতে পারছিস? সব अकेले সবাই সব একাই খাবে, হ্যাঁ ছোট মোটো রাগ করে। চলে গেছে কেন? মার সামনে ভালো বলছে 30 টাকার ক্যান নিয়েছে 69, সেটাই বলছি। কত নেই বাকি লিটারালি 30 টাকা। হ্যাঁ এটা খুলতে খুলতে এই দেখতে হেভি লাগছে ভাই। ভাই ভালো লাগছে। আর এখানে আমি আমার মাকে বলছিলাম একটা ভিডিও করে দেওয়ার জন্য। আর আমরা দুজনেই খাচ্ছিলাম, তার জন্য মাকে বলছিলাম ক্যামেরাটা একটু ধরো। আর আমরা আমাদের খাবারটা প্যাক করে নিয়েছিলাম, বিকজ আমার মাদের আর একটা কাজ ছিল, সেখানে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিলো বলে খাবারটা প্যাক করে আমরা গাড়িতেই বসে বসে খাচ্ছিলাম। আর খাবারটা না সিরিয়াসলি খুব সুন্দর খেতে ছিল, লাইক খুবই সুন্দর খেতে ছিল। তো আজকের জন্য এতটুকুই, বাকিটা আমি নেক্সট পার্টে পোস্ট করবো, বিকজ এই ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।